হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে আবার একটা নতুন রেসিপি দেখাবো চলে এসেছি। তো দেখো, এখানে আমি সোয়াবিনটা নিয়ে নিয়েছি। এখানে সেদ্ধ করা সোয়াবিন, তো পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা হ্যান্ড মিক্সি নিয়েছি। তো আমি এখানে সোয়াবিনটাকে ভালো করে গ্রেট করে নিব। তো একেবারে পুরো প্লেন হয়ে যাবে না, একটা দানা দানা ভাব থাকবে, ওই রকম আমি করে নিব। তো দেখো কীরকম করেছি। তো ওই রকম আমি সমস্ত সোয়াবিনটাও করে নিব, যে দেখো কীরকম দানা দানা ভাব আছে। তো এরকম যেন থাকে, তো সোয়াবিনের টেস্টিটা বোঝা যায়। তো এরকম আমি ভালো করে সমস্ত সয়াবিনটাকে গ্রেট করে নেব। এখানে আমি সমস্ত সয়াবিন গ্রেট করে নিয়েছি। আজকে আমি তোমাদেরকে সয়াবিনের কোপ্তা বানিয়ে দেখাবো। তো আমার সমস্ত সয়াবিন গ্রেট করা হয়ে গেছে। এবার এতে আমি যে যে মশলা দিব একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সমস্ত মশলা কেটে নিয়েছি। তো দেখো, এখানে আলু লম্বা লম্বা করে কেটেছি। এখানে আদা কুচি আছে, মানে আদাটাকে গ্রেট করা আছে, লঙ্কা কুচি, টমেটো। তো এখানে আমি সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। তো এবার আমার যা যা মশলা লাগবে একে একে দেখিয়ে নিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর এখানে হলুদ গুঁড়ো। তো আমি আর এখানে আছে বেসন। তো এখন আমি সমস্ত কিছু মশলাগুলো মাখিয়ে নিব। এবার একে একে আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নিব। এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। তো আদাটাকে পুরো হালকা হালকা গ্রেট করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। তো যার যেরকম ঝাল পছন্দ সে সেরকম দিবে। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখানে আমি মানে সমস্ত কিছু ভাজা মশলা আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো এইসব দিলাম। আর দিয়ে দিলাম বেসন। এখানে আমি পরিমাণ মতো বেসন দিব। তো যা যেরকম সয়াবিন নিবে তো সেরকম পরিমাণে বেসন দিবে। তো আমি এখানে যতটা পরিমাণে বেসন লাগবে আমি সেরকম ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখে বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে ভালো করে মাখিয়ে নিব। আর ভালো করে যে যেরকম মইঠার সাইজ করতে চাও তো সে সেরকম করে নেবে। তো আমি এখানে আমার মতো মইঠার সাইজ করে নিচ্ছি, গোল গোল করে। তো দেখো কীরকম আমি বানাচ্ছি। এরকম চেপে চেপে বানাবে যাতে না ফেটে যায়। তো ভালো করে এরকম চেপে চেপে আমি সমস্ত মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার সমস্ত মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এখানে প্রায় 7-8 পিসের মতো মুইঠা আছে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। এখন আমার কাছে সর্ষের তেল আছে তাই সর্ষের তেল ইউজ করেছি। তো এখন আমি এগুলাকে ভালো করে ভেজে নিব। তো আলতো হাতে এখানে গ্যাসটা আমি পুরো হাই ফ্লেমে রেখেছি। এটা বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে ভাব হয়ে গেলে তখন আমি তুলে নিব। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি মুইঠাগুলোকে একে একে তুলে নিব ওই রকমভাবে। আর বাকি মুইঠাগুলো আমি সমস্ত মুইঠাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। তো ভাজার পরে আমি এবার কি করে রান্নাটা করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা খুবই টেস্টি হয় আর নিরামিষে তো খুব দারুণ যায়। তো তোমরাও এরকম বাড়িতে রান্না করে দেখতে পারো। তো খুব অল্প খরচাতে আর খুব অল্প সময়ের মধ্যে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়। তো দেখো আমার সমস্ত মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি আলুগুলা যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সমস্ত আলুগুলো আমি ভেজে নিব। তো এখানে আমি সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে ভেজে নিব। বেশি লাল করে ভাজবো না, হালকা যেরকম আলু ভাজা হয় সেরকম ভেজে নিব। আলুগুলো প্রায় আমার পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। তো আলুগুলো তোলা হয়ে গেছে। ওই তেলে আমি দিয়ে দিব একটা গোটা তেজপাতা। তো তেজপাতাটাকে আমি হালকা করে তেলে ভেজে নিব। তো দেখো আমি গোটা একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ওই তেলে আমি এবার দিয়ে দিব আদা কুচি, টমেটো কুচি। এবার সমস্ত কিছুগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব টমেটো কুচিটা। তো টমেটো কুচিটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। টমেটোটা নরম হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দিব। এখানে দেখো আমার টমেটোটা প্রায় নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা কুচিটা। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিব।
আদা টমেটোটা কষানো হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো মশলাটা কষানোর জন্য যেইটুকুন জল লাগবে এখানে আমি সেরকম পরিমাণে জল দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব একে একে মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এখানে আমি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আমি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব ভাজা আলুগুলো। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো যে যেরকম গ্রেভি রাখবে সেরকম পরিমাণে জল দেবে। তো আমার এখানে জল দেওয়া হয়ে গেছে, আর 5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার কালারটা কত সুন্দর এসছে, আর এখানে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারি প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি এখানে দিয়ে দিব ওই কোপ্তাগুলো। তো এখানে আমি সয়াবিনের কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। তো এটাকে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব। এখানে তরকারি আমার ফুটে উঠেছে। এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা চিনিটা দিলে তরকারির টেস্টিটা খুব সুন্দর হয়। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর 5 মিনিট আর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তো আমার সোয়াবিনের কোপ্তা রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।